হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো এটা ছিল আমার মামা শ্বশুরের ছেলে, আমার এটা দেওর হয়, তো তার বিয়ে ছিল। আমরা ফুল ফ্যামিলি মিলে গেছিলাম কৃষ্ণনগরে। তো সেখানেই বিয়ে বাড়িটা ছিল। তো আমরা সবাই মিলে দেখো ভীষণ মজা করলাম। এটা একটা বিয়ে বাড়ির ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো ফাইনালি আমার দেওরের বিয়ে কমপ্লিট হয়ে গেল। তো এটা হচ্ছে আমার লুক। তো আমার লুকটা কেমন লাগছে তোমরা জানিও। এটা কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট দিয়ে আমি সাজিনি, এটা আমি নিজে করেছি। যে কোনো জায়গায় ইনভিটেশন হোক বা যা কিছু, আমি কিন্তু নিজে একা সাজতে পছন্দ করি। সম্পূর্ণ সবটা আমি নিজে করেছি। আমি কিন্তু কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই। আমি যেটুকু শিখেছি ইউটিউব দেখেই শিখেছি, নিজে নিজে করেছি। তো তোমাদের কেমন লাগলো বিয়ের দিনের এই লুকটা আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো হই হই করে আমরা সবাই বিয়ে বাড়িতে আনন্দ করছিলাম। তো আমি এরই মধ্যে দুখানা শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, সেটা হচ্ছে খাওয়া দাওয়ার ছোট্ট একটা ব্লগ। তো আমি বিয়ের দিনের ব্লগটা এখানে খাওয়ার শেয়ার করছি না, সোজা চলে আসছি বৌভাতের দিন। তো বৌভাতের রাত্রে আমার লুকটা ছিল ঠিক এইরকম। এটা আমি প্রিয় গোপাল বিষয়ীর যে পাশমিনা সিল্ক শাড়ি, সেটা আমি কিনেছিলাম। তো ওইটাই কিন্তু আমি পরেছি। এটা একটা পার্টি ওয়্যার শাড়ি, যেটা আমার ভীষণই পছন্দ হয়েছে। পুরো এটা নতুন ছিল। তো সেটা আমি দেখো পরেছি, আর কেমন লাগছে তোমরা এটাও কিন্তু অবশ্যই জানিও। তো একটুখানি ফটোশ্যুট করলাম, ভিডিও করলাম। এটা কিন্তু বৌভাতের দিন ছিল। তো বৌভাতের আগের দিন আমাদের বাড়িতে ডিজে বসেছিল। ডিজে পার্টিতে আমরা সবাই কিভাবে নাচা গানা করলাম সেটা তোমরা দেখে নাও। যদিও আমি খুব লজ্জা পাচ্ছিলাম, আমার মামা শ্বশুররা ওরা সবাই নাচানাচি করছিল, আমাকে জোর করে নাচাচ্ছিল। জাস্ট আমি ওদের সাথে জাস্ট সাথ দিচ্ছিলাম। আমি কিন্তু এক ফোঁটাও নাচিনি, সেটা তোমরা ভিডিওতেই বুঝতে পারবে। প্রচণ্ডই মজা হই হুল্লোড়ে কিন্তু আমাদের দিনটা কাটছিল। আর এই ফটোশ্যুটটা তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। আমার কিন্তু ভীষণই পছন্দ হয়েছে। এই যে সেই ঐতিহাসিক নাচের মুহূর্ত দেখো। আমি তো যতবার ভিডিওটা দেখছি ততবারই হাসছি। মামা শ্বশুর মামি শাশুড়িরা সবাই মিলে হই হই করছিল, তাদের মাঝখানে আমি কি করবো জাস্ট বুঝে পাচ্ছিলাম না। তোমরা দেখো শুধু আমাকে। ইয়েলো কালারের যে আমি চাদর গায়ে দিয়েছি ওইটাই কিন্তু আমি, বুঝতে পারছো নিশ্চয়ই, আমি জাস্ট হেসে যাচ্ছিলাম। এই যে ডিজে হচ্ছিল, ডিজে নাচানাচি হচ্ছিল সবাই মিলে, সব কিছু হলো হই হট্টগোল। এবার তারপর আসছি আমরা বৌভাতের রাত্রে আমাদের কি অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। এলাহি আয়োজন করেছিল আমার মামা শ্বশুর, যেখানে চিকেন, মাটন, ইলিশ, চিংড়ি, ভেটকি, কাতলা, কি না ছিল না, সমস্ত কিছু কিন্তু আয়োজন করা হয়েছিল। তো তোমরা দেখেই বুঝতে পারছো, দেখো কত গলদা চিংড়ি, এগুলো সারি সারি গলদা চিংড়ি, ইলিশ, মাটন, সমস্ত কিছু কিন্তু আনা হয়েছিল। এলাহি আয়োজন যাকে বলে। তো আমরা দেখে নিই এবার মেনুতে কি কি হচ্ছে। প্রথমেই চলে এলো চিকেন স্যাটে, কিন্তু স্টার্টারে ছিল। তার সাথে ছিল স্যালাড, কড়াইশুটির কচুরি, স্টাফ আলুর দম, ভাত, গলদা চিংড়ির মালাইকারি, বাসন্তী পোলাও, মাটন কষা। আমি তো মাটন খাই না, তো আমি যেটা খেয়েছি সেটাই তোমাদেরকে দেখালাম। ইলিশ মাছের ভাপা, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা কালিয়া, চাটনি, পাঁপড়, মিষ্টি, 2 রকমের মিষ্টি ছিল, সন্দেশ ছিল, আইসক্রিম, সব কিছুই কিন্তু ছিল। এলাহি আয়োজন যাকে বলে। আর প্রত্যেকটা রান্নাই কিন্তু খুব সুন্দর হয়েছিল, দুর্ধর্ষ হয়েছিল। গলদা চিংড়িটা তো আমার দারুণ লেগেছিল। তো আমার পাশে যারা দেখো মাটন আর পোলাও খাচ্ছিল, আমি সেই ভিডিওটা তোদের সাথে অ্যাড করে দিলাম। তো এইভাবেই আমরা খাওয়া দাওয়া করলাম সবাই মিলে। দিনটা কিন্তু খুব দারুণ কাটলো। ফাইনালি বিয়ে বাড়ি শেষ, এবার বাড়ি ফেরার পালা। তো কৃষ্ণনগর থেকে আমাদের শালকিয়ায় দেখো আমরা গাড়িতে করে যাচ্ছিলাম। 3 ঘন্টার জার্নি, 3 ঘন্টা 45 মিনিটের। তো কিভাবে আমরা বাড়িতে আসছিলাম দেখো তোমরা, আমাদের মুখ চোখ দেখে বুঝতেই পারছো কতটা ক্লান্ত। ট্রেনে করে হয়তো অনেক তাড়াতাড়ি হয়ে যেত, বাট আমরা ট্রেনে করে আসা যাওয়া পছন্দ করি না। আমরা যখনই আসা যাওয়া করি, কোথাও যখন যাই, তো আমরা গাড়ি করেই যাওয়া আসা করি। তোমরা সেটা জানো, সব কটা ব্লগেই দেখো। তো অনেকটা জার্নি শেয়ার করলাম তোমাদের সাথে। এর আগে ছোট ব্লগ শেয়ার করেছি। তো এই বড় ব্লগটা তোমাদের কেমন লাগলো বিয়েবাড়ির অবশ্যই কিন্তু জানিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল গাইজ। এইভাবে আমার পাশে থেকো।